শ্রীলঙ্কায় মাত্র ৯.৭% মুসলিমের বসবাস। তবে জুম্মার দিনে মসজিদ থাকে মুসল্লিতে পরিপূর্ণ। কলম্বোতে যে মাঠে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ খেলছে তার পাশেই জাওয়াত্তে জুম্মা মসজিদ, যেখানে ক্রিকেটাররাও নামাজ পড়েন। কলম্বো থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আশিক সারওয়ার। মাত্র ৯.৭% মুসলমানের দেশে জুম্মার আজান। শ্রীলঙ্কায় যে ধ্বনি খুব বেশি শোনা যায় না, তবুও নামাজের ডাকে সাড়া দিয়ে মসজিদে শত শত মুসল্লি। কলম্বোর জাওয়াত্তে জুম্মা মসজিদ, যেখানে ক্রিকেটাররাও নামাজ পড়েন। শ্রীলঙ্কান দলে বিভিন্ন সময়ে বেশ কিছু মুসলমান ক্রিকেটার খেলেছেন, মাহরুফ, জিহান মোবারক সহ আরও অনেকেই। তিলকারত্নে দিলশানও মুসলিম ছিলেন, যদিও পরবর্তীতে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। যে মাঠে বাংলাদেশ আর শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ চলমান, সেখান থেকে মাত্র ৮০০ মিটারের পথ। জুম্মা আদায় করতে জাওয়াত্তে জুম্মাতেই আমাদের যাত্রা। শ্রীলঙ্কার টুকটুক মাত্র কয়েক মিনিটেই পৌঁছে দেয় মসজিদের আঙিনায়। ছিমছাম সাধারণ একটা মসজিদও কত সুন্দর হতে পারে। প্রবেশপথেই অজুর জন্য দিক নির্দেশনা, অজুখানায় চোখে পড়ল ব্যতিক্রমী চিত্র। একটা নির্দিষ্ট স্থানেই একসাথে বেশ কয়েকজন অজু করতে পারেন। পাশেই পবিত্রতা অর্জনের ভিন্ন ব্যবস্থা। দেওয়ালে অজুর গুরুত্ব নিয়ে হাদিস কিংবা দোয়াগুলো মুসল্লিরা পড়ে নিতে পারেন। তিনতলা মসজিদের প্রতিটি ফ্লোরেই আধুনিক প্রসাধন কক্ষ, সেখানে পবিত্র হয়ে নামাজের জন্য অপেক্ষা। বাংলাদেশের মসজিদের মতোই জুম্মায় এমন ভিড় স্বদেশকেই যেন মনে করিয়ে দিল। জাওয়াত্তে জুম্মায় একসাথে নামাজ আদায় করতে পারেন প্রায় ৫,০০০ মুসল্লি। প্রতিটি ফ্লোরেই কাতারগুলো পরিপূর্ণ ছিল। দ্বীপদেশ শ্রীলঙ্কার ৭০% মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী, মাত্র ১০% মুসলিম। তবে স্টেডিয়ামের পাশের যেই মসজিদে নামাজে এসেছিলাম জুম্মায়, সেটি কানায় কানায় পরিপূর্ণ ছিল। মনে হচ্ছিল যেন শ্রীলঙ্কায় নয়, বাংলাদেশের কোনো মসজিদে এসেছি। কলম্বো থেকে আশিক সারওয়ার, নিউজ 24, শ্রীলঙ্কা।